সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আমরা চলে এসেছি ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। আজকে কিন্তু আমরা করব স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 19। মানে কোনগুলো আমরা করব খুব ভালো করে দেখো। আজকে কিন্তু আমরা করব এই যে কোষে দেখি 19-এর গুলো করব। এবং কোন কোন অঙ্কগুলো করব আমরা এই যে 19-এর, এই যে কোষে দেখি 19-এর আজকে আমরা শিখবো 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 4-এর দাগ। এইগুলো কিন্তু আজকে আমরা করে ফেলবো। তোমরা তো দেখতেই পেয়েছো থাম্বনেল দেখে যে কোন কোনগুলো আমরা করতে চলেছি। 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগ এবং 4-এর দাগ। তবে অঙ্ক শুরু করবার আগে আমি কি করাবো তোমাদেরকে, এই যে এই ব্যাপারটা তোমাদের দেখবে রয়েছে না, এই যে দেখবে রয়েছে এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এই মানেটা কি, এই মানেটা আগে আমি তোমাদের বোঝাবো, তারপরে আমি অঙ্কতে আসব। তাহলে চলো অঙ্ক স্টার্ট করবার আগে আমরা আসব কোথায়, আমরা আসব কিন্তু এই যে স্থানাঙ্ক জ্যামিতি মানেটা কি সেইটা বোঝবার জন্য কিন্তু আগে আমরা চলে আসব কনসেপ্টে। তো দেখো, এই কনসেপ্ট হলো পুরো গ্রাফের কনসেপ্ট। গ্রাফ, তোমরা তো গ্রাফ করেছো, তাই তো গ্রাফ করেছো। তো গ্রাফে দেখবে তোমরা শিখেছো এরকম দুটো অক্ষ থাকে। এটাকে আমরা কি বলি, এই অক্ষটাকে আমরা কি বলে থাকি, বলে থাকি ওয়াই অক্ষ, তাই না? এটাকে আমরা কি বলি, ওয়াই অক্ষ, ওয়াই আর ওয়াই ড্যাশ। এটাকে আমরা কি বলে থাকি, এক্স ড্যাশ। আর এই দিকে আমরা লিখে থাকি কি, এক্স বলে। দুটো অক্ষ থাকে এরকম, তাই না? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এরকম থাকে। এইবারে কথা হলো, খুব ভালো করে দেখবে, ভাবো গ্রাফে বসাতে হবে তোমাকে। ভাবো এইটা, ভাবো আমি লিখছি তোমায় 2,3, এটাকে গ্রাফে বসাতে হবে। তাহলে এই যে 2,3 এটাকে আমি যদি বলি গ্রাফে বসাতে, তাহলে কি করে বসাবো আমরা, বলো কি করে বসাবো? তোমরা তো জানোই এইভাবে। এই তো তোমার 0, তারপরে দেখো 2, তাহলে আগে আমরা এইভাবে যাব 1 2, তারপরে দেখো এখানে রয়েছে 3 রয়েছে, তাহলে আমরা কিভাবে যাব, 3 উপর দিকে যাব, 1 2 3, এইভাবে আমরা আসব। এবং এই জায়গাটাতে আমি কি নাম দেব, 2,3। তাহলে খুব ভালো করে দেখবে, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় স্থানাঙ্ক। আমি যদি বলি এই বিন্দুটার স্থানাঙ্ক কোথায়, গ্রাফ পেজের কোথায় রয়েছে এই বিন্দুটার স্থানাঙ্ক, 2,3-এর স্থানাঙ্ক কোথায় রয়েছে গ্রাফ পেজে, এই যে এখানে এরকম ভাবে গিয়ে গিয়ে এইখানে এই জায়গাটাকে বলা হয় কি, স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক জ্যামিতির স্থানাঙ্ক শব্দটার মানে বোঝা গেল, আর জ্যামিতি মানে তো জ্যামিতি, তাহলে স্থানাঙ্ক ব্যাপারটা বোঝা গেল। আচ্ছা চলো, আরেকটা আমরা গ্রাফে এরকম যদি বসাতে বলি, ভাবো, আচ্ছা 2 তো আগে একবার হয়ে গেল, এবারে আমি বলছি ভাবো 5 কমা, আহ, বা 5 নয়, আর একটু বড় সংখ্যা নিয়ে, হ্যাঁ? ভাবো আমি এবার একটু বড় সংখ্যা নিই, ভাবো আমি নিচ্ছি 6,3 বলে, আমি দেখো নিচ্ছি 6,3। আচ্ছা এটাকে যদি গ্রাফ পেজে বসাতে বলে, তাহলে আমি কিভাবে বসাবো 6,3? তাহলে 6 আমরা কিভাবে যাব, দেখো এই দেখো, এই তো 0, তারপরে দেখো 1 2, তারপরে দেখো 3, এই 4, এই 5, আর এই হলো 6। এবারে 6 কমা কত লেখা রয়েছে, 3। তাহলে 3কে আমরা এবারে কিভাবে বসাবো, এই যে দেখো 1 2 3। তাহলে এই যে 6,3 এই বিন্দুটার স্থানাঙ্ক গ্রাফ পেজে কোথায় রয়েছে, গ্রাফ পেজে এই যে এইখানে দেখো রয়েছে 6,3। বোঝা গেল? তাহলে আশা করি এতটা তোমরা বুঝতে পারলে। এবারে না আমি এই দুটো বিন্দুকে এরম যোগ করে দিচ্ছি, যোগ করলে একটা সরল রেখাংশ পেলাম, দেখো একটা সরল রেখাংশ পেলাম। এবারে আমাদের কাছে জানতে চায় পরীক্ষায় যে এই যে আমরা সরল রেখাংশটা পেলাম না, এই যে এইটা আর এইটা, এই যে দুটো বিন্দুর যে সংযোজক সরল রেখাংশ, বিন্দু দুটোকে আমি এখানে এরকম আঁকছি, ভাবো এই তো দুটো বিন্দু, এই বিন্দুটাকে, এই যে এই বিন্দুটা যেটা ছিল তোমার 2,3, এই যে 2,3, আর এই বিন্দুটার স্থানাঙ্ক কত ছিল, 6,3। বলেছে এদের যে সংযোজক সরল রেখাংশ, সেই সংযোজক সরল রেখাংশটাকে যদি মাঝখান থেকে এরকম ভাগ করে দেওয়া হয়, তাহলে আমরা তাকে কি বলবো, ভাগ করে দেওয়াকে আমরা কি বলি, বিভক্ত করে দিলাম। এবং আমরা দেখো কি করলাম, এই তো দুটো বিন্দুর যে সংযোজক সরল রেখাংশ, তার ভেতর থেকে এরকম ভাবে দুটোকে আমি কি করলাম, বিভক্ত করে দিলাম। বিভক্ত করে দেওয়া মানে বুঝতে পেরেছো তো, বিভক্ত করে দেওয়া মানে আমি মাঝখান থেকে এই জায়গাটা পুরো আলাদা করে দিলাম, ঠিক আছে?
মাঝখান থেকে কি করলাম, এই জায়গাটাকে আমি আলাদা করে দিলাম, মানে এই তো, এই যে দেখো মাঝখান থেকে এই জায়গাটাকে আমি পুরো আলাদা করে দিলাম। দেখো এবারে কি হয়ে গেল, দুটো ভাগে ভাগ হয়ে গেল, দেখো দুটো ভাগে ভাগ হয়ে গেল, তাই না? দেখো এই যে দেখো এইখান থেকে এই একটা ভাগে ভাগ হয়ে গেল, আমি মাঝখান থেকে কি করলাম, মুছে দিলাম। আবার দেখো এই একটা ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। তাহলে এটাকে কি বলা হয়, অন্তর্বিভক্ত। অন্তর্বিভক্ত মানে বোঝা গেল তো, যে সরলরেখাংশটা ছিল তাকে আমি কি করলাম, মাঝখান থেকে ভাগ করে দিলাম। এটাকে বলা হয় কি, অন্তর্বিভক্তি। অন্তর্বিভক্তি মানে বোঝা গেল। একইভাবে যদি বহির্বিভক্তি বলে, বহির্বিভক্তি মানে কি, ভাবো ওই একইভাবে এরকম একটা সরল রেখাংশ রয়েছে, এই বিন্দুটার স্থানাঙ্ক ভাবো ওই একইভাবে 2,3, ঠিক আছে, 2,3, এবং এই স্থানাঙ্ক হলো, এই বিন্দুটার স্থানাঙ্ক ওই একইভাবে ভাবো 6,3, ঠিক আছে। তাহলে দেখো এই একটা বিন্দু, তার স্থানাঙ্ক 2,3, এবং দেখো এই আরেকটা বিন্দু যার স্থানাঙ্ক হলো 6,3, ঠিক আছে। এইবারে যদি এই সরল রেখাংশের বাইরের অংশে এই জায়গাটাকে বিভক্ত করা হয়, তখন তাকে আমরা কি বলবো, বলবো বহির্বিভক্তকরণ, ঠিক আছে। বহির্বিভক্তিকরণ মানে বোঝা গেল, যখন এই যে সরল রেখাংশটা, তার এই যে সরল রেখাংশ, দেখো স্থানাঙ্কটা দেখতে পেয়েছো তো, এই যে এই সরল রেখাংশের বাইরে যদি এই জায়গা থেকে বিভক্ত করা হয়, তখন তাকে আমরা কি বলি, বহির্বিভক্তি। আর যখন মাঝখান থেকে বিভক্ত করা হচ্ছে, তখন তাকে বলা হয় অন্তর্বিভক্তি। তাহলে অন্তর্বিভক্তিকরণ আর বহির্বিভক্তিকরণ, এই দুটো শব্দের মানে বোঝা গেল। এবারে পরীক্ষায় আমায় জানতে চাইবে যে এই যেখানে বিভক্তিটা হলো এই বিন্দুটার স্থানাঙ্ক কত, ঠিক আছে, বা যদি বাইরের দিকে যে জায়গাটাতে বিভক্ত হলো এই বিন্দুটার স্থানাঙ্ক কত। এই দুটো প্রশ্ন সাধারণত আমাদের কাছে জানতে চায়। বোঝা গেল কি বললাম, কি বললাম, এই যে যে জায়গাটাতে বিভক্ত হলো সেই জায়গাটার স্থানাঙ্ক কত। অর্থাৎ দেখো আমি যদি আবার দেখো, আমি যদি একটা এরকম করি, ভাবো একটা, আমি এরকম একটা সরল রেখাংশ আঁকলাম, ঠিক আছে। এখানে ভাবো একটা বিন্দুর স্থানাঙ্ক 2,3, আর এখানে পাবো বিন্দুটার স্থানাঙ্ক হলো তোমার 6,3। এবারে মাঝখানের এই জায়গাটা থেকে বিভক্ত করা হলো, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক, এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে চাইছে। ভাবো এই বিন্দুটার স্থানাঙ্ক কত গ্রাফের মধ্যে, ঠিক আছে, এই তো গ্রাফ, গ্রাফের এই একটা বিন্দু 2,3 আর এই একটা বিন্দু 6,3, তাদের সংযোজক সরল রেখাংশের মাঝখান থেকে যদি বিভক্ত করা হয়, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত ভাবো জানতে চাইছে। তাহলে এটা আমরা কি করে বের করব সেটা এবারে আমি বলে দিই। কি করে বের করব, এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে হবে, কত বলে দেওয়া রয়েছে 2,3, এই বিন্দুটার স্থানাঙ্ক কত 6,3, ঠিক আছে। এইবারে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি বলতো জানতে হবে, সেটা হলো, খুব ভালো করে দেখবে, আমি যদি এইখানটাতে আঁকি, আবার দেখো আমি ছবিটাকে আঁকছি এখানে এরকম ভাবে আমি আঁকছি, সেটা হলো এই তো, এই যে এইখান থেকে এতটার যা দৈর্ঘ্য আর এইখান থেকে এতটার যা দৈর্ঘ্য, তাদের অনুপাতটা আমাদের জানতে হবে, তাহলেই হয়ে যাবে। এই দুটো বিন্দুর স্থানাঙ্ক তো জানি, তাছাড়া আমাকে আর কি কি জানতে হবে, জানতে হবে ভালো করে দেখে নাও, আর আমাদের যেটা জানতে হবে সেটা হলো এই যে দেখো, এইখান থেকে এতটার যা দৈর্ঘ্য তার অনুপাত, এবং এখান থেকে এতটার যা দৈর্ঘ্য তার অনুপাত। ধরে নেওয়া যাক এইখান থেকে এতটার দৈর্ঘ্য হলো 4, আর এখান থেকে এতটার দৈর্ঘ্য হলো পাবো 6। তাহলে এই 4 আর 6-এর অনুপাত কত হবে বলো, 4 আর 6-এর অনুপাত করলে হবে 2:3। এই অনুপাতটা আমাদের জানতে হবে, বোঝা গেল। এই যে তাহলে এখানে এই জায়গাটা কত 2, আর এই জায়গাটা কত 3, বোঝা গেল। কি করলাম, এদের দুজনের দৈর্ঘ্যের অনুপাত করলাম, ঠিক আছে, এদের দুজনের দৈর্ঘ্যের অনুপাত করলাম। তাহলে বোঝা গেল তো কার কার দৈর্ঘ্যের অনুপাত করলাম, এই যে এই জায়গাটার দৈর্ঘ্যের অনুপাত কত 2, আর এই জায়গাটার দৈর্ঘ্যের অনুপাত কত 3, এই যে এই জায়গাটার দৈর্ঘ্যের অনুপাত কত 3। তাহলেই আমরা পেয়ে যাব এই যে জায়গায় অন্তর্বিভক্তি হয়েছে সেই বিন্দুটার স্থানাঙ্ক, বোঝা গেল। এবারে আমাদেরকে সূত্রটা জানতে হবে, কোন সূত্র ইউজ করে আমরা করব সেই সূত্রটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে দেখো খুব ভালো করে দেখবে, যখন আমরা অন্তর্বিভক্তি করব,
যখন আমরা অন্তর্বিভক্তি করব না, তখন সূত্র রয়েছে একটা, সূত্রটা মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ভালো করে বুঝবে তাহলেই হবে। গ্রাফের ভেতরে এরকম একটা সরল রেখাংশ রয়েছে, এই জায়গাটার স্থানাঙ্ক কত আমি জানি না, এবং এই জায়গাটারও স্থানাঙ্ক কত আমি জানি না। আমি আগের বারে আন্দাজে ধরে নিয়েছিলাম 2,3, আগের বারে আন্দাজে আমি ধরে নিয়েছিলাম, ঠিক আছে, এই তো। উম, দেখো, এই তো হলো গ্রাফ পেজ। তো ভাবো এখানে ভাবো রয়েছে 2,3, 2,3। তাহলে এই জায়গাটাতে হলো তোমার কত, 2,3। আবার ভাবো এখানে এইরকম একটা বিন্দু রয়েছে, যেটা হলো তোমার কত, তোমার 6,3। তো এই যে 2,3, তারপরে তোমার 6,3, এগুলো তো আমি আন্দাজে ধরছি না, এগুলো তো আন্দাজে ধরা হচ্ছে, আন্দাজে তো ধরলে চলবে না। এবার এদের যে সংযোজক সরল রেখাংশ, তার মাঝখানে এই জায়গাটাতে পাবো বিভক্ত হলো, এই বিন্দুটার স্থানাঙ্ক যদি জানতে চাই তাহলে আমরা কি করে বের করব? এবারে কথা হলো 2,3, এই যে 2,3, 6,3, এগুলো তো আন্দাজে ধরা হচ্ছে না, আন্দাজে তো ধরলে চলবে না। তাহলে আমরা বরং একটা কাজ করি, এক্স ওয়াই ধরে নিই, হ্যাঁ এক্স ওয়াই ধরে নিই, সবচেয়ে ভালো, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমি এক্স ওয়াই ধরে নিচ্ছি। তাহলে দেখো আমি এই জায়গাটাতে ধরে নিচ্ছি এক্স ওয়াই, মানে এই জায়গাটা এক্স ওয়াই, এই বিন্দুটার স্থানাঙ্ক, আবার এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি এক্স ওয়াই। শুধু একটা কাজ করি, x1 y1, x2 y2, এরকম ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমাকে এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে হবে, এই বিন্দুটার স্থানাঙ্ক জানতে হবে, আমি যেহেতু জানি না ধরে নিলাম x1 y1, x2 y2। আচ্ছা, এবারে আর একটা জিনিস আমায় জানতে হয়, সেটা কি বলো, সেটা হলো এই যে এইখান থেকে এতটার দৈর্ঘ্যের অনুপাত এবং এইখান থেকে এতটার দৈর্ঘ্যের অনুপাত, ঠিক আছে, এখান থেকে এতটার দৈর্ঘ্যের অনুপাত, এই যে এইখান থেকে এতটার দৈর্ঘ্য আর এখান থেকে এতটার দৈর্ঘ্যের অনুপাত আমি তো জানি না। তাহলে আমি ধরে নিচ্ছি এইখান থেকে এতটার দৈর্ঘ্য এম আর এখান থেকে এতটার দৈর্ঘ্য এন, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। এইবারে এই যে বিন্দুটার স্থানাঙ্ক আমায় বের করতে হবে, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি করে বের করব, সূত্রটা মনে রাখবে, খুব ভালো করে দেখবে। এই বিন্দুটার আমি একটা নাম দিচ্ছি পি বলে, আমাকে এবারে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। কি করে করব, খুব ভালো করে দেখবে, একটা সূত্র আছে, মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ভালো করে বুঝবে, আর কিচ্ছু করতে হবে না। দেখো এই তো কোনাকুনি টানবো, দেখো এম, এম এর সঙ্গে দেখো কোনাকুনিতে দেখো কে রয়েছে, x2। তাহলে আমরা কি করব, এম আর পাশে লিখবো x2, ঠিক আছে, ঠিক আছে। এবারে একটা যোগ চিহ্ন দেব, আবার দেখো কোনাকুনি টানবো, কিরকম কোনাকুনি টানবো দেখো খুব ভালো করে। এই যে দেখো এখানে দেখো রয়েছে এন, দেখতে পেয়েছো তো, এন এর সঙ্গে এবারে এইটাকে নেব, এই যে x1টাকে নেব, ঠিক আছে, এন এর সঙ্গে কাকে নেব, এই x1টাকে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো, এন x1, ঠিক আছে, বোঝা গেল কিরকম করলাম। আর এই যে এম আর এই এনটাকে লিখে দেবো এম প্লাস এন, এই হয়ে গেল, ঠিক আছে, এই হয়ে গেল। তারপরে কমা দেব, দিয়ে আরেকটা, আর একটা জিনিস ঠিক ওই একইভাবে লিখবো, দেখো আর একবার আমরা লিখবো, সেটা হলো কমা দেওয়ার পরে পাশেই লেখা উচিত, জায়গা নেই বলে আমি এখানে লিখছি। আবার একইভাবে এম, আবার এম এর সঙ্গে এবারে এই যে দেখো y2, তাহলে এম, তারপরে y2 প্লাস, আবার দেখবে এই যে এন, দেখতে পেয়েছো তো, এন এর সঙ্গে এই যে দেখো এন এর সঙ্গে y1, ঠিক আছে, এন এর সঙ্গে y1, এন এর সঙ্গে y1, ঠিক আছে, আর নিচে এম প্লাস এন, এই তো, এই সূত্রটা করলেই আমাদের হয়ে গেল, বোঝা গেল। আবার একইভাবে দেখো, একইভাবে আবার একইভাবে, যদি এই তো একটা সরল রেখাংশ, এই জায়গাটার স্থানাঙ্ক কত আমি জানি না, ধরে নিলাম x1 y1, আবার এই জায়গাটার স্থানাঙ্ক কত আমি জানি না গ্রাফ পেজের মধ্যে, x2 y2, আমি ভাবো ধরে নিলাম, ঠিক আছে। এবারে এর বাইরে, বাইরে এই রকম জায়গায় যদি বিভক্তি, মানে বিভক্ত হয় আর কি, এরকম বাইরে যদি কোথাও বিভক্ত হয়,
তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি করে বের করব? এই বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি পি বলে। তখন আমি কি করে বের করব এই পি বিন্দুটার স্থানাঙ্ক? এই বিন্দুটা আর এই বিন্দুটার বাইরে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে চাইছে। এতক্ষণ কি হচ্ছিল, এই যে এই বিন্দুটার এই বিন্দুটার ভেতরে যে বিন্দুটা তার স্থানাঙ্ক জানতে চাইছিল, এবার বাইরে জানতে চাইছে। তাহলে বাইরে জানতে চাইলে আমরা কি করব? খুব সোজা, কোনো ব্যাপার নয়, খুব সোজা। কি করব আমরা? শুধু এই যে, খুব ভালো করে দেখবে, শুধু আমরা না এই প্লাসগুলোকে মুছে দেব, জাস্ট এই প্লাসগুলোকে মুছে দেব, এবং আমরা কি করব? এইখানে মাইনাস দিয়ে দেবো, শুধু মাইনাস দিয়ে দেবো, আর কিচ্ছু না। কি করব? এখানে মাইনাস দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে বহির বিভক্তিকরণ বা বাইরের দিকে যদি বিভক্ত হচ্ছে, কোন বিন্দুতে বিভক্ত হচ্ছে বা কোন বিন্দুতে ছেদ করছে যদি জানতে চায়, তাহলে আমাকে কি করতে হবে? ওই একই সূত্র, শুধু দেখো চিহ্নগুলোকে কি করলাম? চেঞ্জ করে দিলাম, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? চলো এবারে আমরা অঙ্কতে যাই। এতক্ষণ তো বোঝা গেল, এবারে আমরা যাব অঙ্কতে। তাহলে দেখো, চলে আসবো অঙ্কতে। দেখো প্রথমেই আমাদের কাছে কি বলেছে? প্রথমেই আমাদেরকে বলেছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, কত কত রয়েছে? 6, -14, 8, -8, 3:4 অনুপাতে। খুব ইম্পর্টেন্ট, অন্তস্থভাবে বিভক্ত হয়েছে, তার মানে আমাকে প্লাসের সূত্রটা লিখতে হবে। চলো তাহলে 6, -14, তাহলে আগে আমরা লিখে নিই। হ্যাঁ, দেখো এখানে আমি আগে লিখে নেব যে 6, -14, আরেকটা দেখো কি বলে দিয়েছিল 6, -14, দেখো বলে দিয়েছিল 6, -14, তারপরে দেখো বলে দিয়েছে 8, -8, কত বলে দিয়েছে 10, এবং কি কি অনুপাতে বিভক্ত বলে দিয়েছে 3:4। আচ্ছা, এটাকে আমি একবার প্রথমবার একটু গ্রাফ পেজে বসিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের দেখবে বুঝতেও সুবিধা হবে। ঠিক আছে? পরীক্ষায় গ্রাফটা আঁকার কোনো দরকার নেই, পরীক্ষায় গ্রাফ আঁকার কোনো দরকার নেই, আমি এমনি জাস্ট বোঝাচ্ছি ব্যাপারটা বোঝানোর জন্য। তাহলে দেখো এখানে বলেছে 6, -14, 6 মানে এই যে দেখো, এই তো 1, 2, 3, 4, 5, 6, -14 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এই যে এই বিন্দুটা, ঠিক আছে, এই বিন্দুটা হলো কত তোমার? 6, -14। ঠিক আছে? তারপরে দেখো বলে দিয়েছে -8, 10, -8 মানে এই দিকে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে? এবারে 10 মানে উপর দিকে যাব, 10, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে এই জায়গাটা হলো কত তোমার? -8, 10, -8, 10। ঠিক আছে? তাহলে এই দুটো বিন্দুদ্বয়ের এই যে সংযোজক সরল রেখাংশ, ঠিক আছে, অন্তস্থভাবে বিভক্ত হয়েছে কোন অনুপাতে? 3:4 অনুপাতে। মানে ভাবো এই রকম জায়গায় বিভক্ত হয়েছে, ভাবো এরকম জায়গায় বিভক্ত হয়েছে। ঠিক আছে? এরকম জায়গায় ভাবো বিভক্ত হয়েছে, এই যে এই রকম জায়গায় বিভক্ত হয়েছে। এবার এইখান থেকে এতটার দৈর্ঘ্য আর এইখান থেকে এতটার দৈর্ঘ্যের অনুপাত কত বলে দিয়েছে? 3:4। মানে ভাবো এই জায়গাটা 3, আর ভাবো এখান থেকে এতটার মাপ হলো 3, আর এখান থেকে এতটার ভাবো দৈর্ঘ্য হলো ভাবো 4। তাহলে অ্যান্সারে জানতে চেয়েছে এই বিন্দুটা গ্রাফ পেজে কোথায় রয়েছে, এই বিন্দুটার স্থানাঙ্ক গ্রাফ পেজে কোথায় রয়েছে, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। ঠিক আছে? বোঝা গেল? চলো এবারে এই হলো কথা। তাহলে আমরা এবারে কিভাবে করব? দেখো আমি এবারে এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। হ্যাঁ, এগুলোর তো আর দরকার নেই, এগুলো আঁকারও দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। চলো এবারে আমরা করব। তাহলে এটাকে আমি ধরে নেব x1, এইটাকে আমি ধরে নেব y1। ঠিক আছে? আবার এইটাকে আমি ধরে নেব x2, আবার এইটাকে আমি কি ধরে নেব? y2। আচ্ছা, এই যে এই তিনটাকে আমি ধরে নেব m, আর এই 4টাকে ধরে নেব n। এবারে আমাকে স্থানাঙ্ক জানতে চেয়েছে, তাহলে স্থানাঙ্ক আমরা কি করে বের করব? তাহলে আমরা লিখবো এখানে নির্ণেয় স্থানাঙ্ক, নির্ণেয় স্থানাঙ্ক
নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে আমরা কি করে বের করব বলো স্থানাঙ্ক? স্থানাঙ্ক বের করবার নিয়মটা কেমন আমি তোমাদের বলেছিলাম, এম, তারপরে আমরা কি লিখবো x2, যেহেতু অন্তস্থভাবে বলেছে তারপরে আমরা কি লিখবো n x1, এখানে এক, নিচে কত লিখবো m প্লাস n, যেহেতু অন্তস্থভাবে সেই জন্য সব প্লাস। আবার একইভাবে দেখো কমা দিয়ে m y2 প্লাস n y1, আর নিচে কি লিখবো m প্লাস n। ঠিক আছে, চলো এবারে আমরা নির্ণয় করি। এম এর জায়গাতে কত বসাবো? এই যে দেখো এম মানে হলো দেখতে পাচ্ছ 3, তাহলে আমরা লিখবো 3 ইনটু, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, x2 তে কত বসাবো বলো? x2 তে হলো -8, মাইনাস বললেই ব্র্যাকেট করে লিখবো প্লাস। ঠিক আছে, চলো x2 তো হয়ে গেল। এবারে আমরা কি করব, n দেখো কত রয়েছে, n হলো 4, তারপরে তারপরে দেখো রয়েছে x1 দেখো কত রয়েছে 6, তাহলে এখানে লিখবো 6, নিচে দেখো রয়েছে m প্লাস n, m বলো কত 3, n মানে কত 4, তাহলে এখানে লিখে রাখবো 3 যোগ 4। ঠিক আছে, একইভাবে আমরা এবারে এই সাইডে আসবো। চলো এবারে এই সাইডটায় আসি। চলো এবারে আমরা এখানে কমা দেব। আবার একইভাবে দেখো m মানে কত দেখো 3, চলো লিখবো 3 ইনটু y2 তে কত লিখবো দেখো y2টা কত রয়েছে দেখো 10, চলো এখানে আমরা লিখবো কত 10। ঠিক আছে, তারপরে দেখো এখানে আবার দেখো n এর জায়গাতে লিখবো n মানে তো 4 ইনটু y1 এর জায়গাতে কত লিখবো, এই যে দেখো y1 হলো -14, তাহলে এখানে আমি কত লিখবো -14, মাইনাস বললেই না ব্র্যাকেট করে লিখবো। ঠিক আছে, চলো m এর জায়গায় লিখবো 3 m প্লাস n। চলো তাহলে এবারে আমরা এই যে দেখো 3 আর -8 গুণ করলে হবে -24, প্লাস আবার দেখো 4 আর 6 গুণ করলে কত হবে 4 6 24, নিচে দেখো 3 আর 4 যোগ করলে 7, তারপরে আবার দেখো এখানে 3 আর 10 গুণ করলে কত হবে 30। আচ্ছা এখানে দেখো 4 আর -14, তাহলে বলো +4 আর -14 তে কত হবে 4 14, 14 কে 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, -56, আর এখানে দেখো যোগ করলে কত হবে এটা 7। আচ্ছা যেহেতু আবার দেখো এই জায়গাটাতে দেখবে খুব ভালো করে, এখানে কত হচ্ছে -24 +24 কেটে গেল 0/7। আবার দেখো এইখানে 30 থেকে 56 বিয়োগ করলে কত হবে, 30 থেকে 56 বিয়োগ করলে হবে 26/7। তাহলে এবারে জায়গা নেই বলে আমি এখানে করছি, 0কে 7 দিয়ে ভাগ করলে হবে 0। আচ্ছা এখানে তো বলাই হয়নি 56 তো বড়, ওর আগে মাইনাস আছে, তাহলে আমাকে তো এখানে মাইনাস বসাতে হবে না, তাহলে এখানে কত হচ্ছে -26/7। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল কি অ্যান্সার, এই আমাদের হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, চলো এবারে আমরা নেক্সট অঙ্কগুলো করে ফেলবো ঝটপট করে। তাহলে দেখো এই আমাদের হয়ে গেল, এবারে আমরা চলে যাব আবার এখানে। দেখো পরের অঙ্কে কি বলে দিয়েছে, পরের অঙ্কে খুব ভালো করে দেখো, বলে দিয়েছে 1 নাম্বারটা করে ফেললাম, এবারে চলে আসবে 2 নাম্বারে। বলে দিয়েছে দেখো 5,3 -7, -2 স্থানাঙ্কগুলো বলেই দিয়েছে, এবং কোন অনুপাত 2:3 এবং অন্তস্থভাবে বলেছে। তাহলে চলো আমরা লিখে ফেলি। তাহলে দেখো আমাদের এখানে যেটা বলে দিয়েছে 5,3 এই একটা বিন্দুর স্থানাঙ্ক, তারপরে দেখো বলে দিয়েছে -7, -2, এবং অনুপাতটা দেখো কত বলে দিয়েছে 2:3, তাই তো? আচ্ছা এবারে আমাদের এখানে x1 মানে কোনটা, এই যে এইটা হলো তোমার কি x1, এই হলো তোমার x1, এইটা হলো কি বলো, এইটা হলো তোমার y1, এই জায়গাটা হলো তোমার কি y1, এইটা হলো কি তোমার x2, আর এই জায়গাটা কি হলো তোমার y2, এটা হলো m, এটা হলো n। ঠিক আছে, তাহলে আমাকে এবারে স্থানাঙ্ক বের করতে হবে। আবার আমি এখানে লিখবো নির্ণেয় স্থানাঙ্ক, নির্ণেয় স্থানাঙ্ক।
নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্ক বের করবার সূত্র কি, এখানে কিন্তু অন্তস্থভাবে বলেছে, হলো এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তারপরে দেখবে আবার কি বলে দিয়েছে, আমরা জানি এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। তাহলে চলো আমরা এবারে মানগুলোকে বসাবো। এম এর জায়গাতে কত বসাবো বলো? এম এর জায়গাতে এই যে এম হলো তোমার, দেখতে পাচ্ছ তো, দুই, দুই ইন্টু এক্স টু এর জায়গাতে কত বসাবো? দেখো এক্স টু হলো কত, -7, -7 হলে ব্র্যাকেট, তারপরে প্লাস, আবার দেখো এন রয়েছে, এন এর জায়গায় কত বসাবো? 3, তার সাথে গুণ করব, এক্স ওয়ানের জায়গায় কত বসাবো বলো? এক্স ওয়ান হলো তোমার 5, আবার দেখো এম প্লাস এন, এম এর জায়গায় এম হলো 2, এন হলো 3, 2 + 3, বোঝা গেল? আবার দেখো এখানে খুব ভালো করে দেখবে, এম এর জায়গাতে কত বসাবো? এম এর জায়গায় বসাবো 2 ইন্টু ওয়াই টু এর জায়গাতে কত বসাবো বলো? ওয়াই টু মানে হলো -2, হলো -2 প্লাস এন, এন এর জায়গাতে 3 ইন্টু, এখানে দেখো ওয়াই ওয়ান রয়েছে, তো ওয়াই ওয়ান মানে কত? ওয়াই ওয়ান মানে হলো 3, তাহলে এখানে আমি বসাবো 3, আর নিচে রয়েছে এম প্লাস এন, তাহলে 2 আর 3কে যোগ করব, তাহলেই আমাদের কি হয়ে যাবে, তাই না? বোঝা গেল? তাহলে চলো 2 আর -7 গুণ করলে হবে -14, তারপরে দেখো এখানে কত হয়েছে, 3 আর 5কে গুণ করে দাও, 3 5 15, 2 আর 3কে যোগ করে দাও 5, আবার একইভাবে দেখবে এখানে 2 আর 2 কত হবে? 2 দুগুণে 4, মাইনাস বসবে যেহেতু এখানে মাইনাস আছে, আবার দেখো 3 তিরিককে কত হবে? হবে 9, আর নিচে এটাকে যোগ করে দাও, কত হবে? 5, তাই না? তাহলে এখানে বলো কত হচ্ছে, -14 আর +15, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 15 থেকে 14 বিয়োগ করলে কত হবে? 1, তাহলে হবে 1 বাই নিচে কত? 5, 1/5, জায়গা নেই বলে আমি পাশে করছি, হ্যাঁ। আচ্ছা এবারে দেখো +9 আর -4, বলো কত হবে? প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 5, উপরে 5, আর দেখো নিচেও এখানে কত রয়েছে? 5, তাই না? বোঝা গেল? চলো কাটাকুটি যাবে, উপরে 5 নিচে 5 কেটে গেল, তাহলে মানে 5 দিয়ে 5কে ভাগ করলাম, করলে কত পড়ে থাকে? 1, তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 1/5 কমা 5কে 5 দিয়ে ভাগ করলে পড়ে থাকে কত? 1, তাহলে এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা যাব নেক্সট অঙ্কে। এই আমাদের হয়ে গেল, এবারে আমরা যাব কোন অঙ্কে? নেক্সট অঙ্কে, মানে 3-এর দাগে যাব। দেখো তো 3-এর দাগে কি বলে দিয়েছে, বলে দিয়েছে -1,2, 4, -5, 3:2 অনুপাতে। খুব ইম্পর্টেন্ট কথা, বহিস্থভাবে, বহিস্থভাবে, ঠিক আছে? আর এইটা তোমাদের HW থাকবে, হোমওয়ার্ক থাকবে, তোমরা অ্যান্সার করে আমাকে জানাবে কমেন্টে, ঠিক আছে? এইটা কি রইলো? এটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? HW রইলো, এটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে এর অ্যান্সার জানাবে। আচ্ছা 3-এরটা কিন্তু আমি তোমাদের করিয়ে দিচ্ছি, 4-এরটা HW থাকবে, 3-এরটা করাবো। বহিস্থভাবে বলেছে, খুব ভালো করে দেখবে। চলো বলে দিয়েছে -1,2, তারপরে দেখো বলে দিয়েছে 4, -5, আর দেখবে কি বলে দিয়েছে, অনুপাতটা বলে দিয়েছে 3:2, এবং বহিস্থভাবে বলেছে। তাহলে বহিস্থভাবে যেহেতু বলেছে, বহিস্থভাবে তো করব, তার আগে এই -1টাকে আমি কি ভেবে নেব? x1, 2টাকে আমি কি ভেবে নেব? y1, আবার দেখো এটাকে আমি কি ভেবে নেব? x2, আবার দেখো এইটাকে আমি কি ভেবে নেব? y2, আর এইটা m আর এইটা কি n, এরকম ভাবে আমি ভেবে নেব। চলো এবারে আমরা লিখব নির্ণেয় স্থানাঙ্ক, নির্ণেয় স্থানাঙ্ক। চলো নির্ণেয় স্থানাঙ্ক বের করব। বহিস্থভাবে বললে সব মাইনাস দেব, বহিস্থভাবে বললে সব মাইনাস দেব, সূত্রটা একই, যেমন ছিল না তোমার এম, তারপরে কি ছিল? x2 মাইনাস, শুধু এখানে হবে মাইনাস এন x1 এম মাইনাস এন, ঠিক আছে? এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবে।
একইভাবে এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান মাইনাস, শুধু এখানে মাইনাস এম মাইনাস এন, বহিস্থভাবে হলে সব মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। চলো এবারে আমরা মানগুলোকে বসাবো এখান থেকে, তাহলেই জাস্ট করলেই হয়ে যাবে। তাহলে এম এর জায়গাতে কত বসাবো, এম মানে দেখো 3, চলো 3 ইন্টু এক্স টু এর জায়গায় কত বসাবো, এই দেখো এক্স টু মানে হলো 4, তারপরে দেখো এখানে মাইনাস রয়েছে মাইনাস দেব, তারপরে দেখো রয়েছে এন, এন এর জায়গায় বসাবো 2 ইন্টু এক্স ওয়ানের জায়গায় কত বসাবো বলো, এক্স ওয়ান মানে হলো -1, তারপরে দেখো রয়েছে এম মাইনাস এন, এমটা কত 3, এনটা হলো 2, তাহলে হবে 3 মাইনাস 2, বোঝা গেল। চলো এবারে কমা, আবার একইভাবে দেখো এম, এম এর জায়গায় কত, এম মানে হলো 3 ইন্টু ওয়াই টু এর জায়গায় কত বসাবো, ওয়াই টু এর জায়গায় -5, -5, তারপরে বিয়োগ যেমন আছে দিলাম, এই বিয়োগটা এখানে যেমন আছে এখানে দিলাম, তারপরে দেখো রয়েছে এন, এন এর জায়গায় কত বসানো যায়, 2 বসাবো, তাই তো, ইন্টু ওয়াই ওয়ানের জায়গায় কত বসাবো, ওয়াই ওয়ানের জায়গায় বসাবো 2, নিচে এম মাইনাস এন, 3 আর বিয়োগ 2 করব, তাহলেই তো হয়ে যাবে, তাই না। চলো এবারে দেখো কত হয়, 3 4 12, -2 আর -1 গুণ করলে হবে মাইনাসে মাইনাসে প্লাস, 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাই তো। তারপরে আবার দেখো 3 5 15, তো 3-এর আগে কিছু নেই মানে প্লাস, আর 5-এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -2 আর +2 গুণ করলে কত হবে, -2 দুগুণে 4, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, তাই না। তাহলে এবারে বলো এখানে কত হচ্ছে, হচ্ছে 12 যোগ 2 মানে 14, তাহলে এখানে হচ্ছে কত 14, আর নিচে দেখো কত রয়েছে 1, নিচে 1 থাকলে না লেখার আর কোনো দরকার নেই, ছেড়ে দাও। আর এখানে দেখো কত হচ্ছে -15 আর -4, মাইনাসে মাইনাসে প্লাস করলে কত হবে, 15 আর 4 19, যে বড়, এই যে 15টা তো বড়, ওর আগের চিহ্নটা দিয়ে দাও মাইনাসটা যেমন আছে, এই তো হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই করলাম আমরা কতটা করলাম, 3-এরটা, তোমরা কিন্তু করবে কতটা, 4-এরটা, ওটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে আমাদের হয়ে গেল, কতটা হয়ে গেল আমাদের, আমাদের কিন্তু হয়ে গেল 1-এর দাগের অঙ্কগুলো। এবারে আমরা চলে আসবো 2-এর দাগে, কি বলে দিয়েছে, নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরল রেখাংশগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, মধ্যবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা 1-এর দাগের অঙ্কটায় কি বলে দিয়েছে, 5,4 3,-4, আগে আমরা লিখে নিই, ঠিক আছে, আগে আমরা এখানে লিখে নিই, যেটা বলেছে সেটা হলো 5,4, আর কি বলে দিয়েছে, এই আরেকটা দেখো বলে দিয়েছে 3,-4, এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক মানে কি, মানে হলো এটাই, ভাবো এদেরকে আমি গ্রাফ পেজে যদি বসাই তাহলে কেমন হবে, ভাবো গ্রাফ পেজে বসে রয়েছে, 5 আর 4 মানে এই যে দেখো 1 2 3 4 5, আর 4 মানে 1 2 3 4, তাহলে 5,4-এর স্থানাঙ্কটা কোথায়, স্থানাঙ্কটা এইখানে 5,4, আচ্ছা 3,-4, 3 1 2 3, আর -4 মানে 1 2 3 4, তাই না। তাহলে 3,-4, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক এখানে, এবারে এইটাকে না যুক্ত করে দাও, এই দুটো বিন্দুকে যুক্ত করলে এই যে সরল, এই সরল রেখাংশটা আমরা পেলাম, তার মধ্যবিন্দুটা কোথায়, তার ঠিক মাঝখান জায়গাটা কোথায়, এই রকম জায়গায় কোথাও না কোথায় হবে একটা। এবার এই বিন্দুটার স্থানাঙ্ক, এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক আমার কাছে জানতে চেয়েছে, বোঝা গেল। চলো আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করব, কত সোজা দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে, শুধু আমরা এখানে লিখব মধ্য বিন্দুর স্থানাঙ্ক, দেখো কত সোজা, কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই। কি করব জানো, শুধু কি করব,
দেখো কি করব, এইটার প্রথমটা আর এইটার প্রথমটাকে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেব। বোঝা গেল কি বললাম? আবারও দেখো, এই যে বিন্দুটার স্থানাঙ্কের প্রথমটা আর এর প্রথমটাকে নিয়ে যোগ করব, করে 2 দিয়ে ভাগ করে দেব। আবার দেখো, এবারে প্রত্যেকটার সেকেন্ডকে নেব, এই যে সেকেন্ড আর এই এই বিন্দুটার সেকেন্ডকে নেব, নিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব। দেখো এর সেকেন্ডে কত রয়েছে, -4, প্লাস এইটার দেখো সেকেন্ডে কত রয়েছে, শুধু 4। এবারে বলবে যে স্যার এইটাকে আপনি আগে কেন লিখলেন? পরে লিখলেও হতো, একই ব্যাপার, এমনি লিখলাম আগে। ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার নয়, আগে পরে লিখতেই পারো। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 5 আর 3 যোগ করো 8, কে 2 দিয়ে ভাগ। আবার দেখো -4 আর +4 কেটে গেল, 0/2। তাহলে এখানে আমরা পাচ্ছি কত বলো, 8কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, আর 0কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 0। এই হয়ে গেল অ্যান্সার। মানে মধ্যবিন্দুটা তার মানে কোথায় হচ্ছে বলো তো, 4,0, মানে মধ্যবিন্দুটা হবে এরকম জায়গায়, দেখো 1 2 3 4, তো এই পয়েন্টটা হবে মধ্যবিন্দু। আমি একটু ভুল করে, আমি তো আন্দাজে করছি, আমার কাছে তো গ্রাফ পেজ নেই না, সেই জন্য আমি একটু ভেবেছি হয়তো এই জায়গাটাতে হবে, কিন্তু না, এই জায়গাটাতে নয়, হবে এই যে এই রকম জায়গায় হবে মধ্যবিন্দু। এই যে 1 2 3 4, 0, মানে উপরেও গেল না নিচেও গেল না, এই এক্স অক্ষতেই হলো। ঠিক আছে, এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার। চলো পরের অঙ্কটায় যাব আমরা। এই আমাদের হয়ে গেল। চলো আমরা এবারে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা ওই একইভাবে আমরা করব। কি বলছে, 6,0, 0,7। চলো করে ফেলি আমরা। 6,0, 0,7। তাহলে কি হবে এখানে বলো, 6,0, আরেকটা বলেছে কি 0,7। তাহলে দেখো আমরা এখানে লিখব যে, কি বলে লিখব, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক বলে আমরা লিখব। কোনো সূত্র আমরা মুখস্থ করব না। কি করব, এর প্রথমটা আর এর প্রথমটাকে যোগ করে দাও, করে 2 দিয়ে ভাগ। এবারে এই যে সেকেন্ড আর এর সেকেন্ডকে নেব, যোগ করে 2 দিয়ে ভাগ, শেষ। তাহলে বলো 6 আর 0 যোগ করলে 6। আবার দেখো 0 আর 7 যোগ করে দাও, 7, কে 2 দিয়ে ভাগ। তাহলে বলো 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3। 7কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটাই হবে 7/2। এইটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল কত সোজা ছিল? তাহলে দেখো এই আমাদের হয়ে গেল। এবারে আমরা চলে আসব, একের দাগ দুয়ের দাগ তো আমাদের হয়ে গেছে, এবারে আমরা চলে আসব 3-এর দাগে। তাহলে দেখো আমরা এবারে আসবো, 2 তো হয়ে গেল, তোমাদেরকে এটা HW দিয়েছি। HW করে যারা কমেন্ট আমাকে করবে, ঠিকঠাক কমেন্ট করবে, তাদের কিন্তু আমি নেক্সট ভিডিওতে, মানে পার্ট 2 যখন করাবো, ভিডিওর শেষে কিন্তু আমি তাদের নামও নেব। ঠিক আছে, তাহলে সবাই কিন্তু অবশ্যই 4-এর দাগেরটা করে রাখবে। চলো এবারে আমরা যাব 3-এর দাগে। দেখো 3-এর দাগে বলে দিয়েছে 1,3, বিন্দুটা 4,6 আর 3,5, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে, মানে এই বিন্দুটা আর এই বিন্দুটার যে সংযোজক সরল রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে। তাহলে খুব ভালো করে দেখবে, আগে ভালো করে বুঝে নাও কিন্তু। 4,6 আর 3,5, ঠিক আছে, ভাবো 4,6 মানে এই যে, ভাবো আমি যদি এরকম আঁকি, তোমার 4,6 মানে এই যে, ভাবো 1 2 3 4, 6 মানে 1 2 3 4 5 6, এই হলো তোমার 4,6। আর বলেছে 3,5, মানে ভাবো 1 2 3 5, মানে 1 2 3 4 5। তাই তো, এবার এদের দুজনের সংযোজক যে সরল রেখাংশটা, সেটাকে আমি একটু বড় করে এখানে আঁকছি। যদি এরকম হয় সংযোজক সরল রেখাংশ, ঠিক আছে, এটা হলো কত তোমার 4,6, এটা হলো তোমার কত 4,6, তাই তো। আর এইটা কত তোমার 3,5, এটা হলো কি কত তোমার 3,5। এবারে এই যে সরল রেখাংশটাকে বলে দিয়েছে এই এই যে 4,6 আর 3,5-এর বিন্দুদ্বয়ের সংযোজক যে সরল রেখাংশটাকে কি অনুপাতে বিভক্ত করেছে। বাবা এরকম কোনো একটা জায়গায় হয়তো বিভক্ত করেছে, এরকম এরকম কোনো একটা জায়গায় বিভক্ত করেছে। এবার অনুপাতটা জানতে চেয়েছে, মানে এই যে এইটা আর এই যে এইটা, এদের অনুপাতটা আমি জানি না, আমি ধরে নেবো এখান থেকে এতটার দৈর্ঘ্য m
আর এইখান থেকে এতটার দৈর্ঘ্য আমি ধরে নেব এন বলে। ঠিক আছে, আচ্ছা এবারে এইটার মান কিন্তু বলে দিয়েছে, কোনটার মান বলো তো? এই যে জায়গাটাতে ছেদ করেছে না, এই যে যে বিন্দুটাতে ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটার স্থানাঙ্ক দেখো এখানে বলে দিয়েছে কত, 1,3। দেখতে পেয়েছো, বলে দিয়েছে কত, 1,3। তাহলে এই যে জায়গাটাতে ছেদ করেছে এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু বলেই দিয়েছে 1,3। ঠিক আছে, 1,3। তাহলে আমাকে বের করতে হবে এই যে এইটা আর এইটা, এদের দুজনের ওই যে অনুপাতটা কত, দৈর্ঘ্যের অনুপাতটা কত। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা এই পেজে চলে যাই, এবারে আমরা অঙ্কটাকে আরম্ভ করি। দেখো আমাদেরকে যেটা বলে দিয়েছে সেটা হলো 4,6, আর দেখবে বলে দিয়েছে 3,5। এই হলো গ্রাফ পেপারের দুটো বিন্দুর স্থানাঙ্ক। অনুপাতটা কত বলেনি, আমি ধরে নিচ্ছি m:n অনুপাতে বিভক্ত। ঠিক আছে, এবং তোমরা যদি আরেকবার এখানে বুঝতে চাও তাহলে বুঝে নাও, এই তো ভাবো আমি একটু বড় করে দেখাচ্ছি, এই তো গ্রাফ পেজ 4,6, 1 2 3 4, 6 মানে 1 2 3 4 5 6, এই যে। আর বলেছে 3,5, 1 2 3 5 মানে 1 2 3 4 5। এই যে এই দুটোর সংযোজক সরলরেখাংশ বিভক্ত হয়েছে, যে বিন্দুতে বিভক্ত হয়েছে, যে বিন্দুটাতে মানে এই যে এই বিন্দুটাতে বিভক্ত হয়েছে, এর স্থানাঙ্কটা কত বলে দিয়েছে, কত বলে দিয়েছে, এর স্থানাঙ্কটা কিন্তু বলেই দিয়েছে তোমার 1,3। ঠিক আছে, এই বিন্দুটা তো আমরা জানি কত, তোমার 3,5, আর এই বিন্দুটা কত তোমার 4,6। তাহলে জানতে চেয়েছে এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা, এইটা আর এইটা, এদের দৈর্ঘ্যের অনুপাতটা জানতে চেয়েছি, যেটাকে আমি ধরে নিয়েছি m:n। তাহলে এই তো, এবারে আমরা অঙ্কটা স্টার্ট করব। দেখো চলো এবারে আমরা অঙ্কটা স্টার্ট করব। ভালো কথা, অঙ্ক তো স্টার্ট করব, কিন্তু তার আগে আমাদের লিখে নিতে হবে একটু, যেহেতু এটা প্রশ্নের অঙ্ক। বলে দিয়েছে কি, বলে দিয়েছে, বলে দিয়েছে কি অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমরা এখানে এরম ভাবে লিখে নেব, মনে করি m:n অনুপাতে বিভক্ত করেছে, বিভক্ত করেছে। ঠিক আছে, আমরা এরকম ভাবে একটু লিখে নেব, m:n অনুপাতে বিভক্ত করেছে। তাহলে দেখো m:n অনুপাতে বিভক্ত করেছে বলে ধরে নিলাম। এবারে আমাদের কাছে বলেছে আমাদেরকে এই বিন্দুটার যদি আমি স্থানাঙ্ক নির্ণয় করি, এই তো এই যে ভাবো এই যে বিন্দুটার এই বিন্দুটা মানে তোমার 4,6 আর 3,5, এর যে মাঝখানে যে জায়গাটা ছেদ করেছে এই বিন্দুটার যদি আমি স্থানাঙ্ক নির্ণয় করতে যাই, তাহলে আমাকে কি করে বের করতে হবে। তাহলে দেখো আমি এখানে এরকম ভাবে লিখবো, স্থানাঙ্ক নির্ণেয় স্থানাঙ্ক। তাহলে আমরা কি করে বের করব স্থানাঙ্ক, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি করে বের করব বলো, এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কি করে বের করি বলো, সূত্র বলো। সূত্র হলো m(x2 + n(x1) বাই m+n। আবার দেখবে কমা দিয়ে আমরা লিখি, তাহলে আবার দেখবে আমরা কমা দিয়ে লিখবো, my2 + ny1, আর এখানে কি লিখবো m+n। ঠিক আছে, তাহলে এখানে x মানে এই যে এইটা হলো তোমার x1, এইটা হলো তোমার y1। ঠিক আছে, এইটা হলো তোমার x2 আর এইটা হলো কি তোমার y2। ঠিক আছে, চলো এবারে m এর জায়গাতে কি লিখবো, m মানে তো mই আছে, ইনটু x2 এর জায়গাতে কি লিখবো, x2 মানে হলো 3, n এর জায়গাতে nই লিখবো, x1 এর জায়গাতে আমরা কি লিখবো 4। এখানে আছে m+n, m আর n এর মান তো জানি না, ওটাই তো বের করতে হবে তাই না।
আচ্ছা আবার দেখো এখানে রয়েছে এম, এম লিখবো ইন্টু ওয়াই টু এর জায়গাতে বলো কি লিখবো, 5 লিখবো, এন এর জায়গাতে এন লিখবো, তাহলে আবার এখানে ওয়াই ওয়ান এর জায়গাতে আমরা কত লিখবো, ওয়াই ওয়ান এর জায়গাতে লিখবো দেখো 6, তাই না, ওয়াই ওয়ান এর জায়গাতে লিখবো 6, তাহলে ইন্টু 6 লিখবো, নিচে কি লিখবো এম প্লাস এন। তাহলে চলো এখানে এম আর 3 কে গুণ করব 3m, তারপর এন আর 4 কে গুণ করব 4n, আর নিচে দেখো কত রয়েছে এম প্লাস এন, যেমন আছে আছে। আবার দেখো একইভাবে এম আর 5 কে গুণ করব কত হবে 5m, আবার দেখো এন আর 6 কে গুণ করব 6n, আর নিচে কি রয়েছে এম প্লাস এন। তাহলে আমরা স্থানাঙ্ক কত পেলাম, পেলাম এইটা, এই যে স্থানাঙ্কটা পেলাম। তাহলে আমরা কত স্থানাঙ্ক পেলাম, নির্ণেয় স্থানাঙ্ক, এই যে আমরা কত স্থানাঙ্ক পেলাম, এইটা পেলাম, তাই না। যদি খুব ভালো করে দেখো, এই যে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, এই জায়গাটাকে আঁকছি, দেখো এতটা তো আমাদের টোকা হয়ে গেছে। দেখো এই যে গ্রাফ পেজটা, এই যে দুটো বিন্দু 4,6 আর ভাবো 3,5, ভাবো 3,5 আর 4,6, এই যে দুটো বিন্দু তার যে সংযোজক সরল রেখাংশ, সেই সংযোজক সরল রেখাংশকে অন্তর্বিভক্ত করলে এই যে বিন্দুটা, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা কত পেলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা পেলাম এইটা, এই যে এই পুরোটা পেলাম আমরা, পেলাম কত স্থানাঙ্ক, এই জায়গাটার স্থানাঙ্ক আমরা কত পেলাম, এই যে এইটা পেলাম। আর বইয়ে কত বলে দিয়েছে বলো, বইয়ে দেখো, বইয়ে কিন্তু বলে দিয়েছে, খুব ভালো করে দেখবে, বইয়ে বলেছে এইটা, দেখো বইয়ে বলেছে 1,3, দেখো 1,3 বিন্দুটি হলো 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে বিভক্ত করেছে, বোঝা গেল। তাহলে 1,3, ঠিক আছে। চলো তাহলে বইয়ে বলছে কত, বইয়ে এই জায়গাটার স্থানাঙ্ক বলে দিয়েছে কিন্তু 1,3, আর আমাদের কত বের হলো, আমাদের বের হলো এইটা, ঠিক আছে। তাহলে আমি এবারে ওপরের অংশগুলোকে সব মুছে দেব। তাহলে তোমরা এটা লিখে নিয়েছো তো, তাহলে আমাদের পাওয়া স্থানাঙ্কটা কত, দেখো আমি এবার এখানে লিখবো এরকম ভাবে প্রশ্নানুসারে। তাহলে দেখো আমি এখানে লিখবো কি প্রশ্নানুসারে। তাহলে আমাদের পাওয়া স্থানাঙ্কটা কত, আমাদের পাওয়া স্থানাঙ্ক হলো এই যে এইটা, সেটা হলো তোমার 3m প্লাস 4n বাই কত m প্লাস n, আরেকটা কত এই যে দেখো 5m, খুব ভালো করে দেখবে 5, এই জায়গাটাকে মুছে দিই, তাহলে আমাদের আরেকটা পেয়েছি কত 5m প্লাস 6n, আর কত m প্লাস n, এই হলো আমাদের পাওয়া স্থানাঙ্ক। আর বইয়ে কত বলে দিয়েছিল, বইয়ে দেখবে বলে দিয়েছিল 1,3, তাই না, 1,3। তাহলে দেখো এই যে কমা, এই কমার প্রথমে কে রয়েছে, এই কমার প্রথমে দেখো রয়েছে এইটা, আবার দেখো এই পারে দেখো সমান চিহ্নের এইদিকে এই যে কমা, তার প্রথমে রয়েছে 1, তার মানে এইটার মানে হলো 1, আর এইটার মানে হলো কত, এইটার মানে হলো 3। দেখো এটাও সেকেন্ডে রয়েছে, 3ও সেকেন্ডে রয়েছে, এটা দেখো প্রথমে রয়েছে, এখানে 1ও প্রথমে রয়েছে। তাহলে আমরা এবারে কিভাবে করব, খুব ভালো করে দেখবে আমরা এবারে কিভাবে করব, আমরা এবারে দুটো ভাগে এরকম ভাগ করে নিয়ে করব, এরকম ভাগ করে নিয়ে করব। আগে আমরা এইটাকে লিখবো, এই যে এই অংশটাকে লিখবো, এই অংশটা দেখো কি রয়েছে, রয়েছে 3m প্লাস 4n বাই m প্লাস n, এই তো লিখলাম। এবারে প্রথমে দেখো এখানে কত রয়েছে তোমার, 1 রয়েছে ইজুকাল টু 1, আবার দেখো দেখো সেকেন্ডে কত রয়েছে 5m,
প্লাস 6n বাই m প্লাস n। দেখো এর সেকেন্ডে কত রয়েছে, 3 রয়েছে, তাই না? চলো এবারে দেখো এই দাগের নিচে রয়েছে m প্লাস n, তাহলে এই দিকে চলে গেলে কি হবে, একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3m প্লাস 4n যেমন আছে আছে, এই দিকে গেলে কি হবে, একের সাথে গুণ হয়ে যাবে m প্লাস n, একের সাথে গুণ হয়ে যাবে। তাহলে 3m প্লাস 4n যেমন আছে আছে, একের সাথে বলো m গুণ হলে কি হবে, m, একের সাথে n কে গুণ করলে কত হবে, n। ঠিক আছে, তাহলে এবারে দেখো এম গুলোকে এদিকে আনবো, 3m যেমন আছে আছে, এই প্লাস এমটা এইদিকে আসলে কি হবে, মাইনাস এম। আবার দেখো এই এনটা যেমন আছে থাক না, +4n এই সাইডে চলে গেলে হবে -4n। তাহলে বলো 3m থেকে m বিয়োগ করলে কত হবে, হবে 2m। আবার দেখো n থেকে 4n বিয়োগ করলে কত হবে, 3n। যেহেতু 4n বড়, ওর আগের মাইনাসটা তো আমাকে এখানে দিতে হবে, তাই না? ওর আগের মাইনাসটা আমায় দিতে হবে। আচ্ছা জায়গা আর হচ্ছে না, তাহলে আবার উপরের অংশটাকে আমি মুছবো, মুছে আমি এবার এই জায়গাটাতে করব, হ্যাঁ, যেহেতু জায়গা হচ্ছে না। চলো এবারে দেখো, তাহলে এখানে আমরা কত পেলাম, পেলাম 2m, আর এখানে পেয়েছি কত, -3n। তাহলে দেখো এটা কাজ করি, উম, সেটা হলো এমটা যেমন আছে থাক, দুইটা কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এমটা যেমন আছে থাক, ঠিক আছে, দুইটা ওপারে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। আবার দেখো -3টা, দেখো এখানে কি রয়েছে, দেখো -3টা, খুব ভালো করে দেখবে, -3টা দেখো এখানে গুণ রয়েছে, দেখো এখানে কি রয়েছে, গুণ রয়েছে। -3টা গুণ যেমন আছে, এই সরি এনটা এখানে দেখো গুণ রয়েছে, এনটা বরং এই দিকে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। আর এখানে -3টা যেমন আছে থাক, এই যে দুইটা গুণ ছিল, এই সাইডে চলে গেলে কি হবে, ভাগ হবে। ঠিক আছে, তাহলে এবারে দেখো আমি যদি অনুপাত করে লিখবো, অনুপাত করে লিখবো, হ্যাঁ অনুপাত করে লিখবো, তাহলে -3/2কে আমি লিখবো 3:2। এবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, মাইনাসটা কোথায় গেল, কোথায় গেল আমি বলছি, সব বলছি, আগে এইটা করে নিই তারপরে বলছি, হ্যাঁ আগে এই কাজটা করে নিই। তাহলে দেখো এখানে কত রয়েছে, এখানে ভাগ রয়েছে, এই সাইডে চলে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 3-এর সাথে গুণ হয়ে যাবে এই যে m প্লাস n। তাহলে এখানে কত হচ্ছে বলো, 5m যেমন আছে আছে। তাহলে দেখো 3 দিয়ে m কে গুণ করব 3m, 3 দিয়ে n কে গুণ করব 3n। এবারে 5m যেমন আছে আছে, 3mটা এই সাইডে আসবে, -3m, তাই না? আবার দেখো এখানে +3n যেমন আছে আছে থাক, এই যে দেখো +6n এই সাইডে চলে যাবে, -6n। তাহলে উপরের অংশটাকে আমি এবারে মুছে দিই, উপরের অংশটাকে আমি এবার মুছে দিলাম, দিয়ে এবারে করব। তাহলে দেখো এবারে কেমন হবে, দেখো 5m থেকে 3m বাদ দেবো, কত হবে 2m। আর এখানে বলো 3n থেকে 6n বাদ দিলে হবে -6n, এই সরি -3n হবে, সরি সরি -3n হবে, তাই না? তাহলে এখানে হবে -3n। এবারে দেখো খুব ভালো করে দেখো, এই যে এমটা যেমন আছে থাক, এন এখানে কি রয়েছে, গুণ রয়েছে, এই সাইডে আসলে কি হবে, ভাগ। -3টা যেমন আছে থাক, এই যে দুইটা দেখো এখানে কি রয়েছে, গুণ রয়েছে তো না, এই দিকে আসলে কি হবে, ভাগ। তাহলে এবার আমি অনুপাত করে লিখবো, অনুপাত করে লিখবো, তাহলে হবে m:n। তাহলে এখানে -3/2 রয়েছে, এটাকে আমি শুধু 3/2 লিখবো। কেন মাইনাসটা দিলাম না, এবার আমি সেইটা বলি। তাহলে এখানেও আমরা দেখো অ্যান্সার পেয়েছি, আমি যদি এই জায়গাটাকে মুছে দিই, তাহলে এগুলো তো তোমাদের টোকা হয়ে গেছে, দুদিকেই দেখো অ্যান্সার সেম এসেছে, সেম এসেছে, তাই না? দুদিকেই অ্যান্সার একই এসেছে। এবারে তোমাদের বলি, এই তো গ্রাফ পেজ,
আচ্ছা, মাইনাসে অ্যান্সার এসেছে কিন্তু আমি মাইনাসটা লিখিনি, তার মানেই হলো মাইনাসে অ্যান্সার এসেছে মানেই কি বলতো, বহিস্থভাবে বিভক্ত হয়েছে। ঠিক আছে, এই যে ভাবো ভাবো যদি এরকম হয়, সংযোজক সরল রেখাংশটা ভাবো, এই তো সংযোজক সরল রেখাংশ বহিস্থভাবে মানে বাইরের দিকে বিভক্ত হয়েছে। দেখবে বহিস্থভাবে বিভক্ত হলে আমরা যে সূত্রটা লিখি না, সেই সূত্রটায় দেখবে মাইনাস থাকে। দেখবে তোমাদের মনে আছে, এই যে দেখো, দেখবে আমরা মাইনাস দিয়ে করি তাই না, দেখবে মাইনাস দিয়ে করি, আবার দেখবে এখানে আমরা লিখি এই যে মাইনাস দিয়ে করি। তাহলে মাইনাস মানেই কি বহিস্থভাবে বিভক্ত হয়েছে। আর অ্যান্সার যদি মাইনাসে না আসতো, মাইনাস যদি না এসে বরং প্লাসে আসতো, তাহলে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে। তার মানে বহিস্থ মানেই কি ঋণাত্মক, ঋণাত্মক মানেই কি বহিস্থ। অ্যান্সার ঋণাত্মক আসছে, অ্যান্সার ঋণাত্মক আসছে মানেই বহিস্থ, অ্যান্সার ঋণাত্মক আসছে মানেই বহিস্থভাবে বিভক্ত হয়েছে। বোঝা গেল? প্লাসে আসলে অন্তস্থভাবে। তাহলে আমি যদি অ্যান্সারে বলে দিই যে এটা বহিস্থভাবে বিভক্ত হয়েছে, তাহলে কি আর মাইনাস দেওয়ার দরকার আছে? নেই তো। আমি তো বলেই দিচ্ছি বহিস্থভাবে বিভক্ত হয়েছে, তাহলে তো আর মাইনাস দেওয়ার দরকার নেই, তাই না? তাহলে আমাকে অ্যান্সার লিখতে হবে। বলেছে কি অনুপাতে বিভক্ত হয়েছে, 3:2, এখানেও তাই এসছে 3:2। তাহলে আমরা অ্যান্সারে এমনভাবে লিখবো যাতে আর মাইনাস লেখার দরকারটাই না পড়ে। তাহলে দেখো আমরা এইভাবে অ্যান্সারে লিখবো, লিখবো দেখো বলে দিয়েছে যে আমরা তাহলে এইভাবে উত্তর লিখি, 4,6 ও 4,6 ও 3,5 বিন্দু দ্বয়ের তারপরে কি বলেছে, সংযোজক সরল রেখাংশ, সংযোজক তারপরে দেখো বইয়ে কি বলে দিয়েছে, সরল রেখাংশকে কোন অনুপাতে, 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে, 3:2 অনুপাতে এবার আমি যেহেতু বহিস্থ কথাটা লিখছি, বহিস্থভাবে বিভক্ত করেছে, তার মানেই আর মাইনাস দেওয়ার দরকার নেই, বহিস্থভাবে বিভক্ত করেছে। বোঝা গেল? যেহেতু আমি বহিস্থভাবে এই কথাটার উল্লেখ করেছি, সেই জন্য এইখানে অ্যান্সারে আর মাইনাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই আমাদের হয়ে গেল। লাস্ট আমরা করব কতটা, লাস্ট আমরা করব চারেরটা, আমরা করব। চারেরটায় দেখো কি বলে দিয়েছে, 7,3 আর -9,4 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। আচ্ছা, তার আগে খুব ভালো করে দেখবে, আগে আমরা দেখো এখানে লিখে নেব বিন্দুগুলো কি কি, 7,3 আর তোমার -9,6, তাই তো। তাহলে আগে আমরা ব্যাপারটা বুঝে নিই। এখানে দেখো বলে দিয়েছে 7,3, তাই তো, 7,3। আরেকটা দেখো বিন্দু কত বলে দিয়েছে, -9,6, তাই তো। বলছে বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ। ভাবো এই হলো একটা গ্রাফ পেজ, ঠিক আছে, খুব ভালো করে দেখবে, এই হলো একটা গ্রাফ পেজ। এবারে 7,3 মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 3 মানে 1, 2, 3, এই হলো তোমার 7,3। তারপরে দেখো কি বলেছে, -9,6, -9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তারপরে আবার বলেছে 6 মানে 1, 2, 3, 4, 5, 6, এই হলো তোমার -9,6। আগে ব্যাপারটা বুঝে নাও। তাহলে এই দুটো বিন্দুর যে সংযোজক সরল রেখাংশ, এটা খুব ইম্পর্টেন্ট কথাটা দেখবে, খুব ইম্পর্টেন্ট কথা, কোন জায়গাতে ছেদ করেছে, খুব ইম্পর্টেন্ট কথাটা দেখো। ইম্পর্টেন্ট কথাটা হলো এটাই, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে, ওয়াই অক্ষতে বিভক্ত হয়েছে। বোঝা গেল কি বলেছে, ওয়াই অক্ষতে, এইটা তো ওয়াই অক্ষ তাই না,
তোমাদের এইটা তো ওয়াই অক্ষ, এইটা তো আমরা বলি ওয়াই অক্ষ, তাই তো? আর এটাকে আমরা কি বলি? এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষকে মানে এই জায়গাটাতে ছেদ করেছে, এবং সেটা কি অনুপাতে, মানে তোমার এইখান থেকে এতটার অনুপাত আর এইখান থেকে এতটার অনুপাত জানতে চেয়েছে। আমি ধরে নেব এখান থেকে এতটা এম আর এখান থেকে এতটা এন, আমি ধরে নেব। ঠিক আছে, এবারে এই যে ওয়াই অক্ষকে ছেদ করেছে না, এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলো তো? এটা তো আর জানতে চাইনি, এটা তোমায় বুদ্ধি করে বলতে হবে এই বিন্দুটার স্থানাঙ্ক কত। বলো, এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, এই যে এই পয়েন্টটার স্থানাঙ্ক কত হবে? খুব ভালো করে দেখো, খুব ভালো করে কিন্তু দেখবে তোমরা। এই বিন্দুটার স্থানাঙ্ক হলো, ভাবো আমি এখানে দাঁড়িয়ে আছি তো, প্রথমে আমাকে এখানে যেতে গেলে কি করতে হবে? আমি এদিকেও যাব না এদিকেও যাব না, মানে এক্স অক্ষ বরাবর এদিকেও যাব না এদিকেও যাব না, তার মানে এক্স অক্ষটা কত হবে তোমার? 0 হবে, তাই তো? বাঁ দিকেও গেলাম না ডান দিকেও গেলাম না। তারপর আমি উপরের দিকে এরম ভাবে উঠলাম, ওয়াই অক্ষ বরাবর কত ঘর উঠলাম জানি না। আমি তাহলে ধরে নেব এই বিন্দুটার স্থানাঙ্ক হলো 0, কত ঘর গেলাম জানি না, তো আন্দাজে ধরে নিলাম ওয়াই, আন্দাজে ধরে নিলাম ওয়াই, আন্দাজে ধরে নিলাম ওয়াই। ওয়াই অক্ষ বরাবর যে উপরে কত ঘর গেছি আমি জানি না, সেই জন্য আমি এই জায়গাটা ধরে নিলাম আমি ওয়াই ঘর উপরে গেছি। আর এক্স অক্ষ বরাবর আমি এই দিকেও যাইনি এই দিকেও যাইনি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা এখানে এই যে আমাদের অনুপাতটা, এখান থেকে এতটা দৈর্ঘ্য আর এখান থেকে এতটা দৈর্ঘ্যের অনুপাত কত জানতে চেয়েছে, আমি ধরে নিলাম m/n। ঠিক আছে, তাহলে চলো আমাদের এবারে একটু লিখতে হবে তো, না লিখলে তো হবে না। তাহলে আমাদেরকে একটু লিখে করতে হবে। তাহলে বলে দিয়েছে আমাদের এখানে কি বলেছে, আহ, তাহলে দেখো আমরা এখানে এরকম ভাবে লিখবো, মনে করি তাহলে লিখবো এই যে 7,3 আর -9,6। ঠিক আছে, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশ সরল রেখাংশ। ঠিক আছে, কোন অনুপাতে বিভক্ত? তাহলে আমি লিখবো m/n অনুপাতে বিভক্ত, m/n অনুপাতে অনুপাতে বিভক্ত। ঠিক আছে, তাহলে চলো আমরা এবারে যে এই যে বললাম না, এই যে গ্রাফ পেজ, এই জায়গাটাতে তো স্থানাঙ্ক, তাই না? এই যে ওয়াই অক্ষের ওপর তো স্থানাঙ্ক, ওয়াই অক্ষের ওপর স্থানাঙ্ক, এবং সেই স্থানাঙ্কটা কত বললাম? 0,y। আচ্ছা, স্থানাঙ্কটা যদি আমরা বের করি তাহলে কি করে বের করব? আমরা কিভাবে স্থানাঙ্ক বের করি? নির্ণেয় স্থানাঙ্ক বলে লিখি। আমরা কিভাবে স্থানাঙ্ক বের করি? নির্ণেয় স্থানাঙ্ক বলে লিখি, এবং সূত্রটা আমরা ইউজ করি, তাই না? সূত্রটা আমরা ইউজ করি, চলো সূত্রটা ইউজ করব। আমরা যে সূত্রগুলো ইউজ করি, আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হলো তোমার m(x2 + n(x1) m+n, আবার দেখবে তারপরে আমরা কি লিখবো? y2 + n(y1), তারপরে আমরা কি লিখি? m+n, তাই না? এইভাবেই তো আমরা করি। তাহলে দেখো m কত, m এর জায়গায় তো mই লিখবো, m ইন্টু এক্স টুতে কত লিখবো বলো বলো বলো? এইগুলো তো তোমার x1 y1, এইটা হলো x1 y1। ঠিক আছে, এইটা হলো তোমার x2 y2। তাহলে বলো এখানে আমরা এই যে x2তে কত লিখবো? x2তে লিখবো -9, তাই না? -9 প্লাস, আবার দেখো এখানে n এর জায়গায় n। আচ্ছা, x1-এ কত লিখবো? x1-এ লিখবো 7, তাই তো? 7 লিখবো গুণ চিহ্ন দিয়ে।
তাহলে এন ইন্টু 7, আর নিচে কি এম প্লাস এন। এম প্লাস এন এর তো আর মান জানি না, না। আবার দেখো এখানে এম, এম লিখবো ইন্টু ওয়াই টুতে কি লিখবো বলো? ওয়াই টুতে আমরা লিখবো 6। আবার দেখো এন এর জায়গায় এন লিখবো ইন্টু ওয়াই ওয়ানে বলো কি লিখবো? ওয়াই ওয়ানে তো 3 লিখবো, তাই না? তারপরে এম প্লাস এন। ঠিক আছে, বোঝা যাচ্ছে? চলো এবারে আমরা কি করব, এম আর -9কে গুণ করব, -9m। তারপরে দেখো এন আর 7কে গুণ করব, 7n। আর নিচে এম প্লাস এন যেমন আছে আছে। ঠিক আছে, তারপরে দেখো আবার আমরা লিখব এম আর 6কে গুণ করব, 6m। এন আর 3কে গুণ করব, 3n। আর এখানে আমি কি লিখবো, এম প্লাস এন। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু স্থানাঙ্ক বের করেই ফেললাম। আমরা কি করলাম? স্থানাঙ্ক বের করে ফেললাম। আর খুব ভালো করে দেখবে, আমাদের তো স্থানাঙ্ক বের করা হয়ে গেল। তো আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। আমরা তো স্থানাঙ্ক বের করলাম। আর একটু আগে আমি তোমাদের বলেছিলাম, এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটার সংযোজক সরল রেখাংশ ওয়াই অক্ষকে বোঝা গেল? ওয়াই অক্ষকে ছেদ করেছে। কোন বিন্দুতে? এই বিন্দুতে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত? যে বিন্দুতে ছেদ করেছে আমি তোমাদের বলেছিলাম 0, y 0, y। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হলো 0, y। আর আমরা পেলাম কত স্থানাঙ্ক? আমরা কত স্থানাঙ্ক পেলাম? আমরা পেলাম তো এইটা। আমরা সূত্র দিয়ে খেটে স্থানাঙ্ক বের করলাম এইটা। আর বইয়ে বলে দিয়েছে, বা বইয়ে বলে দেয়নি, মানে এমনি নিয়ম অনুযায়ী স্থানাঙ্ক এইটা। এটাও স্থানাঙ্ক, এইটাও স্থানাঙ্ক। তার মানে এইটা ইজুকাল টু এইটা, তাই না? তাহলে চলো আমরা এবারে কি করব, এই জায়গাগুলোকে মুছে দিচ্ছি। তাহলে আমরা কি দেখলাম, আমি এবারে দেখো লিখবো প্রশ্নানুসারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে? তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম সেটা হলো, দেখো এইখানে দেখো যে স্থানাঙ্ক, তার প্রথমে যেটা রয়েছে, আর দেখো এইটার প্রথমে কি রয়েছে, 0। তার মানে দুটোই তো সেম, তাই না? মানে তোমার -9m প্লাস 7n বাই m প্লাস n। এটাও দেখো স্থানাঙ্কের প্রথমে রয়েছে, আমরা যে স্থানাঙ্কটা বের করেছি তার প্রথমে এইটা। আর এই ছবির স্থানাঙ্কের প্রথমে দেখো কি রয়েছে, 0। তার মানে এইটা ইজুকাল টু কি, 0। আবার একইভাবে এই দেখো আমরা যে স্থানাঙ্কটা বার করেছি তার সেকেন্ডে রয়েছে এইটা। আর এই ছবির যে স্থানাঙ্কটা তার সেকেন্ডে দেখো রয়েছে ওয়াই। তার মানে ওয়াই ইজুকাল টু আবার এইটা। তো এটা আর করার দরকার নেই, একটা করলেই আমাদের হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা একটাই করব, করে আমরা অঙ্ক এখানেই খতম করে দেবো। তাহলে চলো এবারে আমরা এখানে করব, এই দেখো এম প্লাস এনটা দাগের নিচে রয়েছে, মানে ভাগ এই সাইডে চলে গেলে শূন্যের সাথে গুণ হয়ে যাবে। শূন্যের সাথে গুণ হবে এম প্লাস এন। তাহলে বলো কি হবে গুণ করলে? এইটা তো যেমন আছে থাক, সরি সরি, এইটা এন হবে, এটা হবে এন। তাহলে শূন্যের সাথে এই পুরোটাকে গুণ করলে হবে 0। আচ্ছা, -9m যেমন আছে আছে, +7n এই সাইডে চলে যাবে, -7n, মাইনাস মাইনাস কাটবে। তাহলে আমরা m/n বের করব। এমটা যেমন আছে থাক। এ দেখো এন, এটা দেখো সাতের সাথে গুণ রয়েছে, এই সাইডে চলে আসলে কি হবে, ভাগ। 7 যেমন আছে থাক, 7টা যেমন আছে থাক। ঠিক আছে, এখানে ভুল করে একটু সি হয়ে গেছে এই জায়গাটা। তাহলে এখানে যেমন 7 আছে থাক। 9টা দেখো কি রয়েছে, এখানে গুণ রয়েছে না, তাহলে এইদিকে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে অনুপাত করি m/n কত, m/n সমান সমান কত হচ্ছে তোমার, হচ্ছে 7:9। 7:9, এই তো হয়ে গেল অ্যান্সার।
এবার একটু অ্যান্সারটা তোমাদের লিখতে হবে। এই যা অ্যান্সারটা কি করতে হবে, তোমাদের একটু লিখতে হবে। আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে অ্যান্সারটা আমাদের একটু লিখতে হবে। আমাদের এখানে বলে দিয়েছে তাহলে ওয়াই অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে আমরা এখানে এরকম ভাবে উত্তর লিখব যে যে বিন্দু দুটো রয়েছে না, এই যে 7:3, এই যে তোমার 7:3 ও আরেকটা বিন্দু দেখো কি কি রয়েছে, -9,6 বিন্দুদ্বয়ের 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 বই থেকে দেখে দেখে লিখবে। সংযোজক সরল রেখাংশ, সংযোজক সংযোজক বলেছে সরল রেখাংশ, সরল রেখাংশ তাহলে কি অনুপাতে বিভক্ত হয়েছে, 7:9, 7:9 অনুপাতে বিভক্ত। বোঝা গেল? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো বলো তো? মানে ব্যাপারটা দাঁড়ালো তোমাদের এটাই, দেখো তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, উত্তর হয়ে গেল, অঙ্ক শেষ। আমি শুধু জাস্ট এমনি বলে দিচ্ছি, ব্যাপারটা দাঁড়ালো এটাই, এই যে গ্রাফ, এই যে এই দিকের বিন্দুটা আর এই দিকের বিন্দুটার যে 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 সংযোজক সরল রেখাংশ সেটা তো এইখানে ভাগ হয়েছে, এই দেখো এই ওয়াই অক্ষতে বিভক্ত হয়েছে। বলেছে এইখান থেকে এই এতটার অনুপাত এবং এইখান থেকে এই এতটার অনুপাত কত, তার মানে এইখান থেকে এতটা হলো 7 আর তারপরেরটা 9, মানে এইখান থেকে তোমার এতটা হলো কত, 7, আর এইখান থেকে তোমার এই এতটা হলো কত বলো তো, 9। ঠিক আছে, এইটাই জানতে চেয়েছে, হয়ে গেল, শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।